বক্তব্য রাখে যে আমার 70% ভোট আছে, আমার 80% ভোট আছে, আমার 75% ভোট আছে, আমি তাদেরকে খুব স্বাগত জানাই। ভাই, আমনের যেহেতু এত ভোট, আমনে কেন্দ্র দখল দেওয়ার চিন্তা করেন কি লিগা? আমনের যেহেতু এত ভোট, আপনার সন্ত্রাসী পালনের দরকার কি? আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি, আমাকে হাত পাখা মার্কায় যে ভোটার, তিনি একটা ভোটের মালিক, আমাকে একটা ভোট দিবেন। যদি কেউ আমাকে একটা জাল ভোট দেন, আল্লাহর কাছে সে দায়ী থাকবেন। আমি আমার প্রতিপক্ষদেরকে বলতে চাই, আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে, আপনারা মানুষকে এই কথাটা বলেন না কেন? আপনাদের যে এত ভোট, আপনারা যে চান্দিনার এত কাজ করছেন, তো আপনাদেরকে মানুষ এইভাবে গ্রহণ করে নিব। মানুষকে এত ভয় পান কেন? নিশ্চয়ই উন্নয়নের নামে করছেন চুরি এবং দুর্নীতি এবং চাঁদাবাজি। 52 বছরে যেহেতু এগুলা বন্ধ হয় নাই, চান্দিনার মানুষ আপনাদেরকে বয়কট করছে, যার কারণে কেন্দ্র দখল দেওয়ার চিন্তা করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, কেন্দ্র দখল দেওয়ার চিন্তা যারা করে, 54 বছর অতীত হয়ে গেছে। 12ই ফেব্রুয়ারি এটা সামনে, এটা হবে অন্যরকম এক নির্বাচন। এখানে কেউ দুর্নীতি করতে পারবে না, কেন্দ্র দখল দিতে পারবে না। তারপরেও আমি বলি, যদি কেউ কেন্দ্র দখল দিয়া পালায়, আপনারা আমার জন্য যাইয়া মাইর খেয়েন না। পারলে ভোট দিবেন, না পারলে বাড়িতে ফেরত আসবেন। কিন্তু ঘটনা কি হবে জানেন? ডক্টর ইউনূসকে জানিয়ে দিতে চাই, আপনি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যদি 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন না হয়, মানুষ ভোট দিতে না পারে, অতীতের সরকারের কথা বিবেচনা করবেন। পরের দিন পুরো দেশ অচল করে দেওয়া হবে। কাজে সুষ্ঠু নির্বাচন অবশ্যই হইতে হবে। আমি প্রশাসনকে বলে দিতে চাই, কেউ দুর্নীতি করার জন্য কারো টাকা খাইয়া কারো পক্ষে কাজ করার চেষ্টা করবেন না। চান্দিনার মানুষ তা মেনে নিবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 12ই ফেব্রুয়ারি হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই। এবং আপনাদের কাছে আমার কথা যদি বিশ্বাস হয়, আমি আপনাদেরকে যা বলছি তা সত্য, তাইলে আমাকে ভোট দিয়ে